নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি আজকে একটি দারুণ রেসিপি নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি হলো চিকেন ব্রকলি রাইস। এই রাইসটি খেতে কিন্তু অসাধারণ হয়। শুধুমাত্র খুব অল্প উপকরণে এবং খুব কম সহজে আপনারা সহজেই এই রাইসটি বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটি খেতে খুবই ভালো লাগে। আর ব্রকলি বলার কথাই নয়, ব্রকলি ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ এবং ব্রকলি কিন্তু ভীষণ উপকারী এবং ক্যান্সার প্রতিরোধক। সুতরাং আপনারা এই শীতকালে ব্রকলি দিয়ে এই চিকেন রাইসটা বানিয়ে নিন। দেখুন, এর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো বাসমতি চাল বা দেরাদুন চাল, নিয়েছি বোনলেস চিকেন, ছোট ছোট পিস করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি আদা ও রসুন বাটা। এর সাথে সাথে নিয়েছি আমি ব্রকলি, যেটা হলো এর মেন বা প্রধান উপাদান বা উপকরণ। এর সাথে নিয়েছি লেবু, নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো। এখানে গোটা গোলমরিচ ও গুঁড়ো দুটোই লাগবে। এর সাথে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ও এলাচ। চলুন রেসিপিটা তাহলে শুরু করি। আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এবং খুব কম সহজে আপনারা এই দারুণ রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারবেন। প্রথমেই আমি চালটি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি পাত্রে জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। এটি ফুটতে দিয়ে আমি এই জলের মধ্যে চালটি দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। লেবুর রস দিলে ভাতটি খুব ঝরঝরে হয় এবং ভাতের কালারটিও খুব সাদা হয়। এরপর আমি আমার সোক করে রাখা বা ভিজিয়ে রাখা চালটি এই জলের মধ্যে দিয়ে দেব এবং আপনারা কিন্তু খেয়াল রাখবেন চালটি কিন্তু 70 থেকে 80% যেন কুক হয়। পুরো কুক হয়ে গেলে কিন্তু রাইসটি খেতে ভালো লাগবে না। দেখুন, আমি এইভাবে চালটি ফ্যান ঝাড়িয়ে ভালো করে ঝাড়িয়ে রেখেছি জলটি। এরপর অন্যদিকে আমি বোনলেস চিকেনগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ, আদা ও রসুন বাটা। এই সমস্ত কিছুর সাথেও আরও আমি অ্যাড করেছি এখানে খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই রেসিপিটি বাচ্চাদের খাওয়ার জন্য বলে আমি এখানে ঝাল কম ব্যবহার করেছি, তবে এখানে আপনারা আরও চাইলে কাঁচা লঙ্কা বাটা বা আরও একটু গোলমরিচ দিতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি সামান্য লেবুর রস। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলুন, এরপর একটি কড়াইতে তেল দিয়ে, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বাটার বা ঘিয়েও কিন্তু এই রাইসটি করতে পারেন। ফোড়ন হিসাবে আমি নিয়েছিলাম এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ ও গোলমরিচ ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারেন, খুবই টেস্টি ভালো হবে। এরপর ফোড়নগুলি বা তার সাথে পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ। খুব হেলদি এই রাইসের রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। এরপর আমি ম্যারিনেটেড করে রাখা বোনলেস চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে ঢেকে নিয়ে চিকেনটি সেদ্ধ হতে দেব। আজকে যদি আপনারা প্রথম আমার চ্যানেলে এই রেসিপিটি দেখেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা প্রথমেই সেই রেসিপিটি দেখে নিতে পারবেন। দেখুন, এইভাবে আমি খুব ঢাকা দিয়ে মাংসটি কিন্তু নরম করে নেব। 10 থেকে 15 মিনিট রান্না করলেই চিকেনের বোনলেস পিসগুলো নরম হয়ে যাবে। যখন চিকেন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা ব্রকলিগুলো। ব্রকলি কিন্তু বেশি ভাজবেন না বা বেশি সেদ্ধ করবেন না। ব্রকলি কিন্তু খুব অল্প করে ভাজলেই হয়ে যাবে, এর পুষ্টিগুণ নালে কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর ভালো করে মাংসের সাথে আমি ব্রকলি মিশিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে নিভু আঁচে রান্না করলে আমাদের ব্রকলিটিও সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও স্বাদ অনুযায়ী চিনি। সব কিছু আপনারা দেখে অ্যাডজাস্ট করে নেবেন যাতে খেতে এর টেস্টটি অসাধারণ হয়। আপনারা শীতকালে বলুন বা গরমকালে বলুন, যখনই ব্রকলি অ্যাভেলেবেল হবে এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও কিন্তু ব্যবহার করতে পারেন। যারা চিকেন নিতে পারেন, অনেক সময় আপনারা চিকেনের বদলে এর মধ্যে ডিম দিয়েও কিন্তু এই রাইসটি করে দিতে পারেন, বা সয়াবিন বলুন বা চিংড়ি মাছ বলুন, ব্রকলি দিয়ে কিন্তু খেতে প্রত্যেকটি আইটেমই খুবই দুর্দান্ত হবে।
এরপর সামান্য ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখব ব্রকলিটি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে অ্যাড করব আমার আগে থেকে জল ঝরিয়ে রাখা ভাতটি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন ওভার কুক না হয়ে যায়, একটু দানা দানা ভাব থাকে, না হলে কিন্তু রাইসটি ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। একদম পারফেক্ট ঝরঝরে ভাত হওয়া চাই। ভাতটি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও আরেকটু গোলমরিচের গুঁড়ো। এর স্মেলটি এত সুন্দর লাগছিল কি বলবো, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এরপর স্বাদ অনুযায়ী নুন, চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি সমস্ত কিছু রাইসের সাথে বা ভাতের সাথে একবারে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখুন আজকে আমাদের এই ব্রকলি রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। একটি পাত্রে আপনারা গরম গরম সার্ভ করুন আজকের এই চিকেন ব্রকলি রাইস। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি। আর ভালো লাগলে কি লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলে নেবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটিও করে দেবেন। সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে ভালো লাগার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।